الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا জোরে সুরে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت बुलबुल का तरन भी न हो चंद देहर में कलू का तबस्सुम भी न हो बलगल उलम حسنت جميع خصاله صلوا عليه لا إله جسر لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র রজব মাসের আজকের এই বরকতপূর্ণ জুমার দিনে আমরা সকলের আগে মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী, কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাকের ফেরেশতারা যেন আমাদের দুরূদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বীনী ভাইয়েরাম, পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জন্য একটি গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, যার নাম হচ্ছে কোরআন। যার নাম কি? কোরআন। আমরা গত জুমায় আপনাদের সামনে সূরা তাহরিমের 6ষ্ঠ আয়াত থেকে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আজকেও জাহান্নামের কথা বলবো, জাহান্নামের শাস্তির কথা বলবো, যাতে করে আমরা এই শাস্তির কথাগুলো শুনে আমরা আল্লাহ পাকের খাস বান্দায় পরিণত হতে পারি, নামাজি হতে পারি, দিনদার হতে পারি এবং কিয়ামতের দিন যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি আর জান্নাত লাভ করতে পারি। সেই জন্য এই কথাগুলো বলা। আল্লাহ পাক যেন আমাকেও আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। বলেন আমিন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি।
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম, এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেই জাহান্নাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ফুয়েল হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ হবে আর পাথর হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর সেই জাহান্নামের ফেরেশতা যারা হবে তারা খুবই কর্কশবাসী হবে এবং কঠিন হৃদয়ের হবে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আর তারা তাই করে যা আল্লাহ পাক তাদেরকে বলেছেন, এর বাইরে তারা কোনো কথা কাজ করে না। এই হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। আমরা গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম যে নিজে বাঁচতে হবে এবং পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আজকে আলোচনা করব ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং কি পাথর। আমরা স্বাভাবিকভাবে আগুন জ্বালাই কি দিয়া? লাকড়ি অথবা অন্যান্য কোনো জিনিস, খড়কুটা দিয়ে জ্বালাই না? এগুলো তো জ্বললে পরে সব শেষ, আগুনও শেষ, ওই জ্বালানি লাকড়িও কি শেষ। যতটুকু লাকড়ি থাকে তত সময় এগুলা কি জ্বলে। কিন্তু একবার চিন্তা করুন যে আপনার জ্বালানিটা হবে পাথর। এখন পাথর যত বেশি গরম হবে তত বেশি তার তেজ বাড়বে না কমবে? এটা তো নিজেই একটা আগুন হয়ে যায়। চিন্তা করুন একবার, আল্লাহ পাক বলছেন জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি একবার চিন্তা করেন, যেমন একটি জাহান্নাম যার চতুর্দিকে আগুন আর আগুন, উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সর্বত্রই আগুন, আর আবার সেখানে জ্বালানির জন্য রাখা হয়েছে পাথর সাথে। এটা কখনো চিন্তা করা যায়? মানুষের পাথর হবে জ্বালানোর জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার এই পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে 70 গুণ সমান। সুবহানাল্লাহ, 70 গুণ এই পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ কি বেশি। সামান্য আপনি যখন সকালবেলায় গরম করেন পানি গোসলের জন্য, এই পানি সামান্য একটু পায়ে পড়লে কি কেমন মনে হয়? আর সারা যদি পড়ে, অবস্থা কাহিল। একটু আমরা আগুনের তেজ সহ্য করতে পারি না, এই রোদের তেজ সহ্য করতে পারি না, অথচ জাহান্নামের সেই পাথরের তেজ, আগুন মিশ্রিত পাথরের তেজ আমরা এই হাড্ডি মাংসের মানুষ সহ্য করব কেমনে? আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে আবার বলছেন, দেখেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ পাক বলছেন, তোমরা পারবে না, আর যদি না পারো তাহলে ফাত্তাকুন নার,
ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। এখন পাথর আল্লাহ জ্বালাবেন কেন? পাথর কি কোনো দোষ করছে? পাথরের মধ্যে কি নাস্তিক আছে, মুরতাদ আছে, কাফির আছে? কখনো শুনেছেন যে পাথর কাফির? এরকম শুনেছেন? না। এই পাথরগুলো জাহান্নামের জন্য আলাদাভাবে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলে। জাহান্নামে আলাদা এগুলো তৈরি করা। আরেকটি রাওয়ায়াতে এসেছে যে পৃথিবীতে যত মূর্তি আছে, মানুষগুলা যে মূর্তিগুলোর পূজা করে, এই মূর্তিগুলো হবে কিয়ামতের দিন জাহান্নামের সেই জ্বালানির জন্য পাথর। পাথর দিয়ে মূর্তি বানায় না, এগুলো হবে জ্বালানি। অনেক পাথর আছে আবার আল্লাহর। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ইবাদত করে কার? আল্লাহ। আমরা বুঝি না, সবকিছু ইবাদত করে তাসবিহ করে কার? পাথরও আল্লাহর ইবাদত করে তাসবিহ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّا مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّا مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ পাক বলেন, তোমাদের হৃদয় কি পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে নাকি? অথচ তোমরা দেখো অনেক পাথরের ভিতর থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় কিনা? আবার অনেক পাথর ফেটে গিয়ে তার ভিতর থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। আবার অনেক পাথর আছে যেই পাথরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে কম্পমান হয়ে ফেটে যায়। কিন্তু আল্লাহ উদাহরণ দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন, পাথরের চাইতেও তোমাদের দিলগুলো আরো কঠিন। এই যে জাহান্নামের ভয়, তোমাদের এই কলজার ভয় আসে না। আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন। জাহান্নামের যে পাথর, একটি পাথর উপর থেকে নিচে পড়তে গিয়ে 70 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। এখন বুঝুন কোন পাথর এটি। পড়তে গিয়ে কত বছর লেগেছে? 70 বছর। এখন সেই পাথরগুলো কি হবে? পাথরগুলো তো জ্বলতে জ্বলতে খালি এগুলো গরম হতে থাকবে। আপনি সামান্য জাফলঙ্গের পাথরের উপরে একটু রোদ বেশি হলে ওখানে দাঁড়ানো যায় না? দাঁড়ানো যায়? রাস্তায় দাঁড়ানো যায় না? গরম হলে দাঁড়ানো যায়? আপনার মোটরসাইকেল বাইরে রেখেছেন, একটু রোদের গরমে আপনি দেখবেন 1 ঘন্টার পরে গিয়ে বসা যায় না? যায়? এই গরম সহ্য করতে পারি না। আর এই পৃথিবীর গরমের চাইতে, আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল সেই আগুন আমরা সহ্য করব কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন এই জাহান্নাম, আমরা জাহান্নাম 7টি জাহান্নাম আপনাদেরকে বলেছিলাম। বেহেশত কয়টি? 8টি। আর জাহান্নাম কয়টি? 7টি। এই 7টি জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, فَادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ। আল্লাহ পাক বলছেন যে আমি জাহান্নামের দরজাসমূহ দিয়ে যারা প্রবেশ করবে তারা সেখানে জাহান্নামে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ বলে। যারা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে তারা কোথায় থাকবে? চিরকাল থাকবে সেখানে। আর সেখানের জায়গাটা হচ্ছে কাদের জন্য? মুতাকাব্বিরিন, যারা অহংকার করত দুনিয়ার বুকে, আল্লাহ এবং রসুলের কথা শুনতো না, তাদের জন্য এই জাহান্নাম রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না জাহান্নাম
জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন। আর এই জাহান্নামে যে তাদেরকে দিবেন এটার ওয়াদাও আল্লাহ করেছেন, করেন নাই? আল্লাহ বলেছেন ডানের রাস্তায় চললে, আমার রাস্তায়, আমার রাসূলের রাস্তায় চললে যাবে কোথায়? জান্নাতে। আর বামের রাস্তায় চললে, শয়তানের রাস্তায় চললে যাবে কোথায়? জাহান্নামে। এটা তো আল্লাহ ওয়াদা করেছেন প্রথম দিকে। এখন জাহান্নাম যে ৭টি, এটা আমরা দেখি কোরআনে আছে কিনা। কোরআনে আছে কিনা? আছে। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের যে দরজা হবে কয়টি হবে? ৭টি। আর আল্লাহ পাক এগুলা দিয়েই প্রবেশ করাবেন। আর এইটা একটি নির্দিষ্ট অংশ, যারা যারা জাহান্নামী হবে তাদের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট অংশ থাকবে। জাহান্নাম তো বিভিন্ন স্তর আছে, আছে কিনা? এখন আমরা দেখি এই জাহান্নাম যে ৭টি, আল্লাহ তো বললেন কয়টি? জাহান্নাম কয়টি? ৭টি। ১ নম্বরের জাহান্নাম হচ্ছে জাহান্নাম। ১ নম্বরের জাহান্নামের নাম কি? জাহান্নাম। ২ নম্বরের জাহান্নামের নাম হচ্ছে হাওিয়া, আমরা যেটাকে হাবিয়া বলি। ২ নম্বরের জাহান্নামের নাম কি? হাবিয়া। ৩ নম্বরের জাহান্নামের নাম হচ্ছে জাহিম। ৩ নম্বরের জাহান্নামের নাম কি? জাহিম। ৪ নম্বর জাহান্নামের নাম হচ্ছে সাকার। ৫ নম্বর জাহান্নামের নাম হচ্ছে সাঈর। ৬ নম্বর জাহান্নামের নাম হচ্ছে হুতামা। ৭ নম্বর জাহান্নামের নাম হচ্ছে লাযা। এই যে ৭টি জাহান্নাম আমরা দেখব যে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে এই জাহান্নামগুলোর নাম বলেছেন, সুবহানাল্লাহ। এবং কি কি কাজ করলে এই ৭টি জাহান্নাম আল্লাহ পাক ভরপুর করবেন তাদেরকে দিয়ে, এটাও আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চান না যে আপনি জাহান্নামে যান। আল্লাহ তো কত রহিম রহমান, সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে রহমতের সীমা নাই। আপনার পিতার চাইতে, আপনার মাতার চাইতে সবচাইতে বেশি মহব্বত কার? আল্লাহ পাকের রহমত ছিল ১০০ গুণ, সেখান থেকে ১ গুণ দিয়েছেন আমাদেরকে, বাকি রয়েছে কত গুণ? ৯৯ গুণ আল্লাহর কাছে। তাহলে তার কি মায়া মহব্বত ভালোবাসা নাই? তিনি চান না আমরা জাহান্নামে যাই, তিনি চান যেন আমরা জান্নাতে যাই। কিন্তু আমরা আমাদের কর্মের কারণে কোথায় যাই? জাহান্নামে যাই। এখন দেখুন এই জাহান্নাম আল্লাহ পাক কাদেরকে দিবেন, কোন কোন জাহান্নামে দিবেন আল্লাহ এখানে বলেছেন, সুবহানাল্লাহ। ১ নম্বরের জাহান্নাম হচ্ছে কি? জাহান্নাম। ১ নম্বরের জাহান্নামের নাম কি? আর এই জাহান্নাম শব্দটি আল্লাহ পাক কোরআনে ৭৭ বার বলেছেন, সুবহানাল্লাহ বলে। কতবার? ৭৭ বার বলেছেন। আর জাহান্নাম হচ্ছে, জাহান্নামের বাংলা হচ্ছে শাস্তির স্থান। কিসের স্থান? শাস্তির স্থান, আযাবের স্থান, এটাকে বলে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? ১ নম্বরের জাহান্নাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জায়গা হিসেবে দিবেন, সেই ১ নম্বরের জাহান্নাম সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বর জাহান্নাম যাদেরকে দিবেন তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা বান্দীদেরকে মুখ দিয়ে কষ্ট দিয়েছে, হাত দিয়ে কষ্ট দিয়েছে, জুবান দিয়ে কষ্ট দিয়েছে, জিহ্বা দিয়ে কষ্ট দিয়েছে, মুখ দিয়ে কষ্ট দিয়েছে, আর তওবা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত কষ্ট দানকারী মানুষগুলোকে তার জাহান্নামে জায়গা করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করুন কাদেরকে দিবেন। আমরা এখানে যারা বসা আছি মুসল্লিয়ানে কিরাম, আমরা তো কত ভাবে মানুষকে কষ্ট দেই মুখ দিয়া। মুখ একটা,
এমন এক যন্ত্র, এটা করলেই তো ভ্যারাইটি স্টোর নাকি, এটার ভিতরে কি কি আছে সব আউট হয়ে যায়। হাত আছে, আপনি বলতেছেন আমার চাইতে শক্তিশালী আর কে আছে, হাত দিয়ে তারপরে ফেলবেন, বলেন না? এই যে হাত দিয়ে কষ্ট দিলেন, মুখ দিয়ে কষ্ট দিলেন, জিহ্বা দিয়ে কষ্ট দিলেন, খুশি হয়েছে কে? শয়তান। আর নারাজ হয়েছেন কে? এই জন্য নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি মানুষদেরকে তার হাত থেকে, তার মুখ থেকে, তার জবান থেকে মানুষ তাকে নিরাপদ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নিরাপদ থাকে না মানুষ, এত অহংকার করে মানুষ কষ্ট দেয়, প্রতি মুহূর্তে আমরা কষ্ট দেই, কষ্ট দেই না? আপনারা বুঝতেছেন কি কি কষ্ট দেয়, ভাইকে, বোনকে, আত্মীয়কে, এলাকাকে, সমাজকে, প্রতিবেশীকে আমরা কষ্ট দেই না? কষ্ট দেই। কিন্তু এর জন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করলে বেঁচে যাবেন, কিন্তু তওবা না করলে শাস্তি পাবেন কোথায়? জাহান্নামে। শাস্তি পাবেন কোথায়? জাহান্নামে। 2 নম্বরের জাহান্নাম হচ্ছে হাউয়া। 2 নম্বরের জাহান্নাম আমরা যেটাকে হাবিয়া বলি, সেই হাবিয়ায় কারা যাবে? আল্লাহ পাক বলেন 2 নম্বরের জাহান্নামে কারা যাবে শোনো, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন 2 নম্বরের হাওয়া নামক জাহান্নামে যারা যাবে তাদের ওজনের পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের ওজনের পাল্লা যাদের হালকা হয়ে যাবে তাদের জায়গা হচ্ছে হাওয়া, হাবিয়া হবে তাদের জায়গা। নাউজুবিল্লাহ বলেন। আর এই হাবিয়াটা কি? ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জানেন কি হাবিয়াটা কি? আল্লাহ পাক নিজেই তাফসীর করছেন, নারুন হামিয়া, সেটা হচ্ছে বিশাল আগুনের একটি কুণ্ডলী। আল্লাহ আল্লাহ। সেই আগুনের কুণ্ডলীর ভিতরে আপনাকে নিক্ষেপ করা হবে, যাদের পাল্লাটা কি হবে? হালকা হবে। এখন হালকা কাদের পাল্লা হবে? আপনি অনেক বেশি নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যাবেন, কিন্তু গিয়ে দেখবেন আপনার আমলের পাল্লা যেটা, মিজানটা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। তার কারণ এই যে আপনি একটু আগে বলেছি, জাহান্নামে যাবেন, আপনি যে মানুষদেরকে কষ্ট দিয়েছেন, এই কষ্টের বিনিময়ের কারণে আপনার পাল্লা কি হবে? হালকা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে দিবেন যাদের আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে, তারাই হবে হাবিয়ার অধিবাসী। নাউজুবিল্লাহ। 3 নম্বরের জাহান্নাম হচ্ছে জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহিম নামক জাহান্নামে কাদেরকে দিব শোনো, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার বুকে মন যা চেয়েছে তাই করেছে, দুনিয়ার বুকে তার নফস যেদিকে গিয়েছে সেদিকে সে ব্যক্তি গিয়েছে, দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতকে ভুলে গেল, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহিমে স্থান দিবে। এখন আমরা তো দুনিয়াকে প্রাধান্য দেই কিনা? দুনিয়ার জন্য পাগল, সব বলতেছে আমার 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 আমার, বলি না? এই জন্য এই দুনিয়াটা কি? ইবরত হাসিল করার জায়গা। দুনিয়াটা হচ্ছে এখানে আপনি শিখবেন, আমল করবেন, আর জান্নাতের জন্য প্রস্তুত নেবেন। দুনিয়াটা তো খেল তামাশা করার জায়গা না, এটা খেল তামাশা করার জায়গা। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है,
जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা নয়, এই পৃথিবী ইবরত হাসিল করার জায়গা, শিক্ষার জায়গা। এই পৃথিবীকে প্রাধান্য না দিয়ে যদি আমরা আখিরাতকে প্রাধান্য দেই তাহলে জান্নাত পাবো। আর যদি দুনিয়ার বুকে আমরা যদি এই দুনিয়াকে আমার মনে করি, দুনিয়াকে যদি প্রাধান্য দেই, বেশি গুরুত্ব দেই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে দান করবেন। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াকে বেশি গুরুত্ব দেব না আখিরাতকে? আখিরাতকে। 4 নম্বরের জাহান্নাম হচ্ছে সাকার। 4 নম্বরের জাহান্নামের নাম কি? সেই সাকার নামক জাহান্নামে কাদেরকে আল্লাহ পাক দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের দিন জাহান্নাম যাদেরকে দিবেন, সাকার নামক জাহান্নাম যাদেরকে দিবেন, তাদেরকে প্রশ্ন করা হবে, এই সাকার নামক জাহান্নামে আসছো কেন? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না আর এতিম মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। কি করতো না? নামাজ পড়তো না আর এতিম মিসকিনদেরকে খেতে দিত না। তাদেরকে অসহায়ের সময় তাদের সহায়ক হিসাবে দায়িত্ব পালন করতো না। তাদেরকে দিবেন কোথায়? সাকারে। আরো আছে, আল্লাহ পাক বলেন সেই সমস্ত জাহান্নামীরা হবে সাকারে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তাদের আরেকটি গুণ হচ্ছে, যারা সাকারে যাবে তারা মানুষের সমালোচনা করত বেশি। মানুষের কি করত? সমালোচনা করত। চায়ের দোকানে বসে, বাজারে বসে, হাটে বসে, যখনই বসতো, দুইজন এক জায়গায় হলেই পুকুরের পাড়ে ঘাটে বসে সমালোচনা করে কিনা? খালি সমালোচনা। আল্লাহ পাক বলছেন এদেরকে দিবেন সাকার নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ বলে। সমালোচনা আপনাদের এলাকায় হয় না? আছে। দুইজন বসছে আর খালি অমুক ভাইয়ের এই হয়েছে, সেই হয়েছে, অমুক ভাইয়ের ছেলে মেয়ে এই সেই, সব তথ্য উনার কাছে, একদম বিবিসি রিপোর্টার। এরকম আছে কিনা? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আছে। দেখবেন আপনি নিজেও জানেন না, কিন্তু এরকম তথ্য তার কাছে থাকে। থাকে কিনা? থাকে। মানুষের খালি কুটনামি, বদনামি। এই যে আল্লাহ বলছেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, সেই ব্যক্তি জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যাবে যে মানুষের সমালোচনা করে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের মধ্যে যদি আমি সহ এই আমল থাকে, তাহলে আমরা বাদ দিব কি দিব না? দিব কি দিব না? গঠনমূলক সমালোচনা করতে পারবেন, কিন্তু এমনি সার আড্ডায় বসে আর আপনি নিজের জায়গা জাহান্নামে করে নিবেন না। আমরা নিজেরাই আমাদের জাহান্নাম তৈরি করি কিনা? আর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এরা কিয়ামতকে বিশ্বাস স্থাপন করত না। কারণ যারা অবিশ্বাসী, যারা আল্লাহ পাকের উপরে বিশ্বাস নাই, রাসূলের উপরে বিশ্বাস নাই, কিয়ামতে বিশ্বাস নাই, তারাই তো বেশি খারাপ কাজ করে কিনা? তাহলে কিয়ামতের যদি বিশ্বাস থাকতো, তাহলে সেই লোকটি কি এই সমালোচনা করত? এতিম মিসকিনদেরকে খাবার না দিত, বরং দিত বেশি। ঠিক কিনা? আর নামাজ পড়তো নাকি পড়তো না? পড়তো। যদি জাহান্নামের আগুনের ভয় থাকতো, তাহলে এদেরকে আল্লাহ পাক সাকার নামক জাহান্নাম দিবেন। 4 নম্বরের জাহান্নাম। 5 নম্বরের জাহান্নাম হচ্ছে সাঈর। 5 নম্বরের জাহান্নামের নাম কি? সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাঈর নামক
জাহান্নাম কাদেরকে দিব শুনো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সমস্ত জাহান্নামীদেরকে সাঈর নামক জাহান্নামের অধিবাসী হিসেবে আমি তাদেরকে সাঈর দান করব, যারা নাকি এতিমের মাল সম্পদ বক্ষণ করে। আর এই এতিমের মাল সম্পদ সে নিজে বক্ষণ করে না, বরং তার পেটটা আগুন দিয়ে ভরপুর করে ফেলে। নাউযুবিল্লাহ। এই সাঈর নামক জাহান্নামে দিবেন কাদেরকে? যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে। নাউযুবিল্লাহ। এখন বলেন তো, আমাদের সমাজে অনেক এতিম আছে, আপনাকে বলতেও পারে না, তার কষ্ট দুঃখ আপনাকে বলতে পারে না। বাবা মারা গেছে, চাচা লালন পালন করে, দেখায় একটু লালন পালন করে, কিন্তু মূল টার্গেট হচ্ছে বাতিজার সম্পদ, ভাইয়ের সম্পদটা আমি একটু। এরপরে বড় হলো বাতিজা বাতিজি, বলে তোমাদেরকে আমি এরকম করছি, তোমরা যে বড় হয়েছো এটা কার টাকায় হয়েছে, আমি তো এগুলা করতে গিয়ে এগুলা শেষ হয়েছে। নাউযুবিল্লাহ। বলে না, এতিমের সম্পদ দুইজনের কাছে বেশি থাকে, একজন হচ্ছে চাচা আর একজন হচ্ছে কি মামা। চাচা মামারাই বেশি। অনেক সময় মামা চাচারা ভালো করে, কিন্তু বেশিরভাগ এতিমের সম্পদ খায় কি খায় না। এই জন্য তো আল্লাহ এখানে বলছেন, আপনার সমাজে নাও থাকতে পারে, অন্য সমাজে আছে, আছে কিনা, কিন্তু এতিমের সম্পদ যে খাইলো, আল্লাহ নিজেই বলতেছেন ফি বুতুনিহিম নারা, তার পেটটা জাহান্নামের আগুন দিয়ে ভরছে। নাউযুবিল্লাহ বলে। এই যে এতিমের সম্পদটা খাইলো, জাহান্নামের আগুন দিয়ে তার পেটটা ভরলো। এরকম হাজারো এতিম মানুষ আছে যারা আপনাকে বলতে পারে না, এলাকায় বিচার পায় না, কিন্তু তার সম্পদ চাচা খায় অথবা কে খায়? মামা খায়, খায় না? এরাই বন্টন করে। দেখা যায় বাপের নামে যদি 10 লাখ 20 লাখ টাকাও থাকে, এইগুলোও কিন্তু এরা খায়। বাইরের বউকে বিদায় করে দেয় বাপের বাড়ি, তো দেয় না? অথবা কোন সলসাতুরির ইয়ে নেয়, যে আমি আছি, আমরা করব, এরকম করে করে ইয়ে করে নেয়। পরে দেখা যায় এরা রাস্তায় চলাফেরা করে, কিন্তু এদের কোনো কিছুই থাকে না। তাহলে যারা এতিমের আশ্রয় দিচ্ছেন, আপনি মনে করবেন যে আপনি আপনার জন্য জান্নাত তৈরি করতেছেন। সুবহানাল্লাহ। একটা এতিমের মাথায় আপনি যদি হাত বুলান, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এতিমকে মহব্বত করবেন, বেশি বেশি মহব্বত। রাসূল নিজে এতিম ছিলেন, এই জন্য এতিমকে তিনি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সাঈর নামক জাহান্নাম দিবেন কাদেরকে? যারা এতিমের সম্পদ খায়। আপনারা নারাজ হচ্ছেন না তো? আমার কথা না তো, কোরআনের কথা। তাহলে আপনি এতিম প্রতিপালনের যে সওয়াব, এটা জানলে আপনি একজন এতিমকে পালন করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। মহব্বত করবেন, বেশি ভালোবাসবেন। হযরত আবু তালিব নিজের ছেলের চাইতে, জাফর আলীর চাইতে বেশি মহব্বত করেছেন এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য তিনি এতিমেরও আদর্শ। আর এতিমকে যদি আপনি ভালোভাবে মহব্বত করেন, তার হক আদায় করেন, দেখবেন এই এতিম ছেলেমেয়ে আপনার ছেলেমেয়ের চাইতে বেশি মহব্বত ভালোবাসা আপনাকে দিবে, সম্মান বেশি দিবে আপনাকে। সুবহানাল্লাহ। এরকম হয় কি না হয় না? এরকম হয়। আপনার ছেলেমেয়ে দেখবেন বিভিন্ন জায়গায় চলে গেছে, খাওয়ায় না, একদিন খবরও নেয় না, কিন্তু আপনি দেখবেন আপনার এতিম বাতিজা বাতিদেরকে, বাগনা বাগনিকে আপনি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, খাইয়েছেন, এরা আপনাকে খোঁজখবর করবে, এরা আপনাকে আশ্রয় দিবে। সুবহানাল্লাহ। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এটাই হচ্ছে ইতিহাস। আপনি অসহায় হলে আল্লাহ আপনার সহায়ক একজন দিবেন। আর আজকে আপনার বাতিজা বাতিজি, বাগনা বাগনি অসহায়, আপনি সহায় হবেন, আল্লাহ আপনার সহায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এদেরকে দিবেন সাঈর নামক জাহান্নাম। 6 নম্বরে হুতামা নামক জাহান্নাম যাদেরকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুতামা কি শুনুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জানেন আপনারা, এই সূরা তো কমন। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة سبحان الله বলেন এই হুতামা নামক জাহান্নাম দিয়ে আল্লাহ পাক পুরা একটি সূরা নাজিল করেছেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হুমাজার ভিতরে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুতামা সেই সমস্ত জাহান্নামীদেরকে আমি দিব যারা নাকি মানুষের আগে এবং পিছে কুটনামি করে বেড়ায়, দুর্নাম করে বেড়ায়, কি করে আর নিন্দা করে সামনে এবং পিছনে। আমাদের সমাজে আছে কিনা এই কাজ করে ঝগড়া হয়ে দেয়, এমন ঝগড়া 3 এলাকা মিলেও এটা শুটানো যায় এমন আমি যেটা বলেন নাই আপনি ওইটা বলছি। এক জায়গায় বসলো, ভাই শুনছেন আপনাকে অমুক এই কথা বলছে, আসলে উনি বলেন নাই, উনাকে লাগাই দিল, উনাকে গিয়ে বললো আপনাকে এইটা বলছে, উনি বললেন দেখলেন এই কি করছে। এটা বেশি মহিলাদের মধ্যে আছে আর আমাদের পুরুষদের মধ্যে কি আছে কি না, এটা আমরা বাদ দিতে হবে। যদি এটা থাকে তাহলে কোথায় যাব? হুতামা নামক জাহান্নামে। কোথায় যাব? আর যারা 1 নম্বরের এদের গুণ হচ্ছে কি, এরা হুতামায় তারা যাবে যারা সামনে এবং পিছনে মানুষের বদনাম করে, দুর্নাম করে, বদনাম রটনা করে বেড়ায়, এরাই হচ্ছে হুতামায় যাবে। আর তারা কি করে? আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, আর মাল সম্পদ খালি জমায়, এগুলা দান করে না, মসজিদ দেয় না, মাদ্রাসায় দেয় না, এতিম মিসকিনদেরকেও দেয় না, খালি গণনা করে কি করে না? আছে আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা। আসলে এগুলা তো নিয়ে আপনি যেতে পারবেন না, কবরে যাবেন, যেতে পারবেন না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে আমার সম্পদ আমাকে বাঁচায় দিবে। সম্পদ কি কাউকে বাঁচাতে পারে? এই যে করোনা আসলো যখন, আপনাদের মনে আছে, কাউকে সম্পদ বাঁচাইতে পারছে? একজন ধনী ব্যক্তি সে তার ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে বলছে যে আমি তোমাদেরকে দেখেছি, আমার তো অনেক সম্পদ, একটা কাজ করো, আমার এই সব সম্পদ তোমরা নিয়ে নাও আর আমাকে একটু শ্বাস নেওয়ার সুযোগ দাও। দিতে পারবে? শ্বাসের মালিককে। এখন চিন্তা করেন, আপনি আমি শ্বাস নিচ্ছি, এটা যে কত বড় নিয়ামত আমরা বুঝতেছি না, মনে করতেছি যার শ্বাসকষ্ট আছে তারে জিজ্ঞেস করবেন শ্বাসকষ্ট কত প্রকার কি কি। আর এই তো ঠান্ডা আসতেছে। আর কি করেন? কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। নবী আপনি জানেন, কখনো নয়, আল্লাহর শপথ, অবশ্যই আমি তাকে হুতামায় নিক্ষেপ করব। যারা নাকি সামনে এবং পিছনে মানুষের বদনাম করে, কুটনামি করে, আর যারা মাল সম্পদকে জমা করে রাখে আর মনে করে এই মাল সম্পদই আমাকে বাঁচাইয়া দিবে, আল্লাহ পাক বলছেন নবী কখনো না, এদেরকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামাটা কি? আল্লাহ পাক নিজেই তাফসীর করছেন, নারুল্লাহিল মুকাদা, এই হুতামাটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত একটা আগুন। নাউযুবিল্লাহ। সেই আগুনটা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন আগুন যে আগুন লাগলে পরে একদম কলিজা পর্যন্ত গিয়ে আঘাত করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, একদম কলিজায় গিয়ে আঘাত করবে, এমন আগুনে তাকে নিক্ষেপ করা হবে। ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, আর তাকে সেখানে আবদ্ধ করে রাখা হবে যেখানে সুদীর্ঘ স্তম্ভ সমূহ আছে, জাহান্নামে স্তম্ভ আছে, এখানে ভিতরে এগুলাকে রাখা হবে। নাউযুবিল্লাহ বলে। তাহলে আমরা এই কাজগুলা করব, কুটনামি করব? আপনারা করেন না, আমরা একটু বলি এটাই
ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ ধরে দেয় না? আর আল্লাহর সামনে বসলে আল্লাহ এবং রসুল আমাদের রোগগুলো ধরেন। তিনি তো জানেন সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে রোগ আছে, এই জন্য কথাও বলতেছেন কে? আল্লাহ, আমাদেরকে জাহান্নামে না যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আর 7 নম্বরে হচ্ছে লাযা। 7 নম্বরে জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই লাযা কাদেরকে দিব? এমন লাযা, লেলিহান আগুনের শিখা তাদেরকে দান করব। সেই লাযায় যারা যাবে, সেই লাযা নামক জাহান্নামে যারা যাবে, তাদের অবস্থা কি হবে শুনেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। লাযা নামক জাহান্নামে যারা যাবে, সেখানে কোনো বন্ধু কোনো কাজে লাগবে না। কাজে লাগবে? দুনিয়ার বুকে বন্ধু বান্ধব যতই বিপদে পড়ুক না কেন, আপনি যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন কোন বন্ধু আরেক বন্ধুর কাজে লাগবে না। লাগবে নাকি? শুধু তাই না, ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি ইয়াওমিইযিন বিবানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই লাযা নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য সে তার পুত্র সন্তান, এমনকি নাতি নাতনিকেও দিতে চাইবে, যেদেরকে আল্লাহ নিয়ে নাও, আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ, আমার পুত্র সন্তান নাতি নাতনি যা আছে সব কিছু আমার কাছ থেকে নিয়ে যাও, তার বিনিময়ে আমাকে লাযা থেকে বাঁচাও। কিন্তু বাঁচতে পারবে? আল্লাহ পাক বলেন, তাই না, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার সাথী স্ত্রী সন্তানও কোনো কাজে লাগবে না, আর তার ভাই বিরাদাও কোনো কাজে লাগবে না। দুনিয়াতে তো আপনার ভাই বিরাদা কাজে লাগে না? আপনি ঝগড়ায় লাগছেন, আপনার 6-7 জন ভাই থাকলে তারাও যায় কিনা? কিন্তু কিয়ামতের দিনে এগুলা কোনো কাজে লাগবে না। তাই না? আল্লাহ আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই, এবং নিজের পরিবারের এমন আপনজন যাদেরকে সে আশ্রয় দান করেছিল, এই যে এতিম মিসকিনদেরকে সে আশ্রয় দিয়েছিল, এদেরকে দিলে পরও সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, লাযা থেকে বাঁচবে না। শুধু তাই নয়, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, গোটা পৃথিবী দিতে চাইবে, বলবে আল্লাহ আমার কাছ থেকে আমার পৃথিবীতে যা আছে এমনকি গোটা দুনিয়াও দিয়ে দিলাম, তবু আমাকে লাযা থেকে বাঁচাও। কিন্তু বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতিন লিশ-শাওয়া তাদ'উ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাআওয়া। আল্লাহ পাক বলেন, তাকে অবশ্যই আমি লাযায় নিক্ষেপ করব, কখনো নয়। এই লাযা থেকে সে, এই লেলিহান শিকা থেকে সে কখনো বাঁচতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে সে আল্লাহ এবং রসুলের কথা শুনে নাই, তাকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। নাউযুবিল্লাহ বলে। আল্লাহর কথা রসুলের কথা যদি শুনতো, তাহলে সে আজকে এই অবস্থা হতো না। এখন এই যে 7টি জাহান্নাম আমাদের মধ্যে, এই যে 7টি জাহান্নামে কিসের জন্য যাবে, এইটা যদি আমরা শুনেছি আর এটা থেকে যদি বাঁচতে পারি, তাহলে এই 7টি জাহান্নাম আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা এই কাজগুলো করি, তাহলে তো আমাদেরকে 7টি জাহান্নামের স্তরে স্তরে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, নাকি যেতে হবে না? এখন আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 7টি কঠিন শাস্তিদায়ক জাহান্নাম থেকে বাঁচান। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব সালেহ আহমদ সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা তার নেক আশাগুলো কবুল করেন। বলেন আমিন। লুৎফুর মানে 500 টাকা দিয়েছেন। লুৎফুর মিয়া সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন মসজিদে। আল্লাহ তাআলা তার এই সাদকা কবুল করুন। বলেন আমিন। একজন মহিলা, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত নেক আশাগুলো পুরা করে দেন। বলেন আমিন। তার জিন্দা এবং মুর্দাকে মাফ করে দেন। বলেন আমিন। জবাদ মিয়া 100 টাকা দিন,
জওয়াদ মিয়া 100 টাকা দিয়েছেন, উনি বেয়ারাম, আল্লাহ তাআলা যেন ওনাকে শিফায়ে আজিলা কামিলা দান করেন বলেন আমিন। জনাব আতামিয়া সাহেব উনি 500 টাকা দিয়েছেন মসজিদে, আল্লাহ তাআলা তার এই সাদকাকে কবুল করুন বলেন আমিন। আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করেন বলেন আমিন। আর আপনাদের কোনো কথা আছে কমিটির? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। এতক্ষণ যা আলোচনা করলাম, দুরূদ ও সালাম পড়লাম, জিকির আজকার করলাম, তিলাওয়াত করলাম, তা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবার কবরকে আল্লাহ কোরআনের নূর দিয়া তুমি মুনাওয়ার করে দাও। আমরা যত দান সদকা করি, আল্লাহ জিকির আজকার করি, সবটুকুন সওয়াবের উসিলায় আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া আতা ফরমাও রব্বুল আলামিন। মা বাবা অনেক কষ্টে বিছানার মধ্যে পড়ে আছেন, আল্লাহ আমাদের মা বাপকে তুমি বিছানায় কষ্ট দিও না রব্বুল আলামিন। আমাদের মুরব্বীরা যারা আছেন, আল্লাহ মসজিদে আসতে কষ্ট, যেতেও কষ্ট রব্বুল আলামিন। মুরব্বীদের নেক আল্লাহ যত আমল আছে সব আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন এই আমলগুলোর কারণে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা এখানে এই মসজিদে যারা নামাজ পড়তে এসেছি, মাবুদ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। জেনে না জেনে শিরক কবিরা সগীরা যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ সবগুলা মাফ করে দিয়ে তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এলাকার যত মা বোন আছেন তাদেরকে দিনদার, নামাজি, ইমানদার, পর্দানিশী বানাও। যত যুবক আছেন, আল্লাহ তাদেরকে ইমানের প্রতি, ইসলামের প্রতি তাকার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দাও, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন, সকলের কবরগুলাকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। বিদেশের মাটিতে যত ভাই বোনেরা আছেন, আল্লাহ ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। বেশি দিনের ইনকাম কম দিনে করাইয়া হাসি মুখে আবার আমাদের কাছে ফিরাইয়া এনে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাজলিসে, এই মসজিদে যত মানুষ আল্লাহ তাআলা মসজিদে দান সদকা করেন, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যে যে দান করেন সকলের নাম তো তুমি ভালো করে জানো মাবুদ। আল্লাহ সকলের নেক আশাগুলি পুরা করে দাও মাবুদ। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, বউ বাচ্চা, বিবি যা আছে, আল্লাহ সবগুলাকে দিনদার, ইমানদার, নামাজি বানাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। জাহান্নামের কথা বললাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও রব্বুল আলামিন। এই রক্ত মাংস গোরা মানুষ আমরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবো বাবু? আল্লাহ তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে। আল্লাহ এই হাড্ডি মাংসের মানুষ আমরা জ্বলতে পারবো না বাবু। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো বাবু। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব রব্বুল আলামিন। রজবের মাস এসেছে আল্লাহ। আল্লাহ রজব শাবানে আমাদেরকে উত্তম ভাবে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ নেক কাজ করার তৌফিক দিয়ে দিও মাবুদ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله